হরি বল হরি বল। তোরা কে যাবি সে আয়, আমার দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। কত পাপি তাপি করে গেল, কত পাপি তাপি করে গেল, পাপি তাপি করে গেল হরিচন্দ্রের করুণায়। কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। রাধা প্রেমের লিলি হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, পতিত উদ্ধারের দায়। কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। লাগবে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, সকল বীজের সার হরি নামার নয়নের জল। লাগবে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, সকল বীজের সার হরি নামার নয়নের জল। কত অচল করি হলো সচল, কত অচল করি হলো সচল, অচল তরি হলো সচল হরিচাঁদের মহিমায়। কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। গোলক তারক মহানন্দ আরোহী রামন, অকাতরে সবার দ্বারে বিলায় প্রেম ধন। গোলক তারক মহানন্দ আরোহী রামন, অকাতরে সবার দ্বারে বিলায় প্রেম ধন। কাঁদল না এই অসীমের মন, কাঁদল না এই অসীমের মন, কাঁদল না এই অসীমের মন, থাকিয়া মোহমায়ায়। কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। প্রথম সদানন্দ সভা মাঝে এলো, তার ভাব মতো যে প্রশ্ন সে করেছিল, আমি এসে রসাভাসে দিলাম সমাধান। দ্বিতীয় জনে দাঁড়াইল সভ্য সভাস্থান, ডেকে বলে সভা তলে মনের কথা কই, অরিজিনাল নয় কই আমি জেরক্স কপি হই। জেরক্স কপিতেও কাজ হয় যদি কোনো হায়ার গেজেটেড অফিসার দ্বারা অ্যাটাস্টেড করে নেওয়া যায়, হয় না? কি তুমি নিজেকে জেরক্স কপি বলে ছোট করছো কেন? তোমাকে আইডেন্টিফাই করবার জন্য তো অফিসার আসে, চিন্তা কিসে? ও প্রশ্ন করেছে যে হরি ঠাকুর আগে যদি শ্রী গৌরাঙ্গ ছিল, এবার হরি হয়ে এসে কেন পরিবর্তন ঘটালো? কি পরিবর্তন? মালার পরিবর্তন, আষাঢ় মালা। কি পরিবর্তন? মহাপ্রভুর হাতে 4.5 হাত দণ্ড ছিল, এরা 1.25 হাত দণ্ড। ভালো প্রশ্ন করেছে।
বাবা তুমি হয়তো জানো না, এই জন্যে তুমি মানো না। এই মহাপ্রভু যখন দণ্ড এবং করঙ্গ, এই করঙ্গ এখনো বৈরাগীদের হাতে দেখা যায়, নারকেলের আশা দিয়ে বানায়। ওই করঙ্গ আর দণ্ড নিয়ে যখন মহাপ্রভু তিনি সন্ন্যাস নিলেন, আসতে নিত্যানন্দ মহাপ্রভু সাগর সৈকতে দেখা করে তার সাথে বলল, ঠাকুর কি তোমার হাতে এই শক্ত দণ্ড এটা মানায় না, তোমার কোমল হস্ত। আর এই করঙ্গ রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ, তোমার হাতে কেন করঙ্গ? ওই ধরে যখনই আষাঢ় মেরেছিল, করঙ্গ ভেঙে গুঁড়ো গুঁড়ো হলো। দণ্ড ধরে আষাঢ় মারে 3 খণ্ড হয়। তখন আমার মহাপ্রভু দুটো কথা কয়। কি বলছিলেন? শোনো দাদা নিতাই, ছোট ছোট বলি তোমায়, তবে এই করঙ্গ কিন্তু বিফলে না যাবে। এর পরবর্তী অবতারে যখন আসব ভবে, হরি ভক্তের গলায় ওই করঙ্গের হার যে দুলিবে। গৌরাঙ্গ মহাপ্রভুর হাতের করঙ্গ, ওইটা দিয়েই হচ্ছে আচার মালা। আর দণ্ড ভেঙে 3 খণ্ড হইল যখন, কি কথা বলেছিলেন সচির নন্দন, এই দণ্ড বিফলে যাবে না, যাবে না। আশীর্বাদ করি তবে হরিভক্তের হাতে এই দণ্ড শোভা পাবে। 3 খণ্ড, সাধু, গোসাই, পাগল। হরিভক্তের 3টে শ্রেণী আছে, গোপাল সাধু, তারক গোসাই, মহানন্দ পাগল। বুঝতে পারছেন কি বলছি? মৃত্যুঞ্জয় গোসাই, বোঝা যাচ্ছে তো? এই 4.25 হাত দণ্ড 3 খণ্ড হইল, এক এক খণ্ডে 1.25 হাত করে হয়েছিল। এই 1.25 হাত 3 দিয়ে গুণ দেন, 4.25 হাত হবে। এটা মহাপ্রভুর হাতের জিনিস, অন্য কিছু নয়। যারা না জানে এ ভুবনে কত বাজে কথা কয়। এই আচার মালার বিরাট তত্ত্ব রয়েছে। ফুল যদি ছড়িয়ে থাকে, ফুল এক একটা করে ছড়ানো, মালা বলে না তাকে। যখন এক সুতোয় ফুলগুলো গাঁথা হয়ে গেল, তখন মালা হয়ে শ্রীগৌর হরির গলেতে দুলিল। দেখেছেন মানুষের যে বিভিন্ন রকমের আচার ব্যবহার, এই যে আচার ব্যবহার, এটা কর্মের দ্বারাই তো ফুটে ওঠে। লোকটা গান গায় ভালো, আচার ব্যবহার ভালো না, আছে না? এই জন্যে এই আচার ব্যবহার একটা সুতোর মধ্যে গাঁথতে হবে। কোন সুতো? আমার হরিচাঁদের দর্শন সুতোয় যে গেথে নিতে পারে, তারই বলে আচার মালা, ভক্ত গলে পড়ে। তাহলে একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ। তোমার আচার ব্যবহার এত সুন্দর হবে, একটা সুতোয় গেথে তুমি যেখানে যাবে তোমাকে দেখে মানুষের আনন্দ হবে। তোমার ব্যবহারে মানুষ
উদ্বুদ্ধ হবে, বিমুগ্ধ হবে, বাহ ভালো মানুষ রে। আর যদি আচার ব্যবহার খারাপ হয়, যত পর তুলসী মালা, তোমার দ্বারায় সমাজে শুধু দেবী জ্বালা। আজ থেকে 35 বছর আগে ছোট এক গোসাই আইছিল, এই চান্দা দিয়ে ঘুরে কারমাইয়ে নিয়ে চলে গেছিল। আপনাকে মনে আছে? এই 5 মাইল ওই বটতলা 5 নম্বর ওই দিক দিয়ে খুব অনেক শিষ্য করে বেরিয়েছিল, মনে আছে কি? ওরে বাবা, গোসার পিছনে পিছনে লোক, আমার দেখে পছন্দ হয়েছিল না, বাবা আমারে নিয়ে গেছিল। আমি বললাম এ গোসাই দেখে আমার পছন্দ হচ্ছে না, একটা অঘটন ঘটাবে না। একদম তাই ঘটাই চলে গেছিল। আপনাকে মনে নাই না? আমি বলি নাই? হ্যাঁ, কি ঠিক কইছি তো নাকি? আমি নাম জানি না, আর নাম জানলেও তা কব না। যারা ওই সময়ের মানুষ আছে, ওরে শ্যামল রে, গোসাইর কাছে পাশে লোক কি, আমি একদিনই দেখছি আর আসিনি। আমি আমার ধর্মপিতা সুরেন বাবুরে বললাম, আমার ভালো লাগতেছে না, চোখের পানক টানক ভালো না, যতই মালা পড়ুক সাজুক সে গোসাই, আচার ব্যবহার ফুটে উঠবে একদিন দেখবেন তাই। এই জায়গা হরিচাঁদ ঠাকুর একদম খাঁটি কথা বলে গেছে, তোমাকে সত্যি সত্যি ভালো হতে হবে। পোশাকের তিনি কোনো রকম ভেদ বিচার রাখেননি, বাধ্যবাধকতা রাখেননি যে এই পড়লে তুমি মতুয়া হবা। তুমি লেখাপড়া শিখে বাবু হয়ে টাই বেঁধেও মতুয়া হতে পারো, তুমি ভ্যান চালিয়ে মতুয়া হতে পারো, গামছা পরেও মতুয়া হতে পারো, এমনকি তুমি একজন মুসলমান থেকেও মতুয়া হতে পারো। তার জন্য তোমার মুসলিম ধর্ম ত্যাগ করতে হবে না, শুধু এই আদর্শগুলো তুমি গ্রহণ করে পালন করো, তোমার আচার ব্যবহারের মধ্যে ফুটাও। তুমি একজন খ্রিস্টান হয়েও মতুয়া হতে পারো। ঠিক তাই হয়েছে। তিন করি মিয়া, সে তো মুসলমান ধর্ম ত্যাগ করে নাই, মতুয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সাহেব C.S. স্মিথ খ্রিস্টান, সে তো খ্রিস্টান ধর্ম ত্যাগ করে নাই, মতুয়া হয়েছে। তার 18 তলা বিল্ডিং এর উপরে হরি মন্দির, সেখানে প্রতিদিন জয়ডাঙ্কা বাজে, ছোট ছোট ছোট। মীর সাহেব বাবা গুরুচাঁদের নামে বই লিখেছে ইংলিশে। মতুয়া একটা দর্শন, মতুয়া একটা এমন পথ, পবিত্র পথ, যে পথের দ্বারায় পৃথিবীর মানুষ সুন্দর হতে পারে। হ্যাঁ পারে। আমি শুনছিলাম দোতলার পরে বসে বসে এক বৃদ্ধজন, আমার আগে তিনি বক্তব্য রেখেছিলেন, খুব ভালো বলেছেন, খুব একটা দামি কথা বলেছেন, যে মতুয়া আদর্শ যদি সারা পৃথিবীর মানুষ পালন করতে পারে, তাহলে পৃথিবীতে কোথাও আর বৃদ্ধাশ্রম থাকবে না। কারণ মতুয়ার দ্বাদশ আজ্ঞার মধ্যেই লেখা আছে, মাতা পিতাকে তোমরা ভক্তি করিবে। তাহলে ভক্তি করলে বৃদ্ধাশ্রমে কেমনে পাঠাইবে? কি সদা সত্য বাক্য কহিবে, তাহলে দুর্নীতি থাকবে না, চোর থাকবে না। যদি হরিচাঁদের এই আদর্শ, এই বাণী কয়টা মেনে চলে, সারা পৃথিবীর মানুষ সুন্দর হবে গো।
থাক না তোমার খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম থাক, শুধু বলি বাবার কথা গুলো মানা যাক। তুমি মুসলমানই থাকো, আমার আপত্তি নেই, তুমি খ্রিস্টান থাকো, আমার আপত্তি নাই। তোমার খাতা কলমে নাম পাল্টাতে আমি বলি নাই, শুধু হরি ঠাকুরের আদর্শগুলোকে মেনে চলো। এই জন্যে তিনি কোনো পোশাকের কোন রকম বাধ্যবাধকতা রাখেন নাই। তুমি লুঙ্গি পরেও হরিনাম করতে পারো, গামছা পরে পারো। আগে তোমার নিজের মনটাকে তুমি শুদ্ধ করো, আর অশুদ্ধ মন নিয়ে পড়লে পরে মালা, ওতে তুমি সমাজে আরো ছড়াইবে জ্বালা। তোমার দ্বারা খারাপ কাজ হবে, মন ভালো না। এই জন্য আমার অশ্বিনী কর্তার গান আছে, প্রেম বায়ু উঠবে মনের গুণে, ভক্তির বাদাম দেও না টেনে। তাহলে মনের গুণে উঠবে প্রেম বায়ু, পোশাকের গুণে নয়। তোমার পড়াশোনার গুণে তুমি রেজাল্ট ভালো করবে, তোমার ইউনিফর্মের জন্য নয়। প্রত্যেকটা স্কুলের আলাদা ইউনিফর্ম থাকতে পারে, কিন্তু বোর্ডের পরীক্ষা যখন হয় তুমি কেমন রেজাল্ট করবে ওটা তোমার পড়াশোনার উপর নির্ভর করে সেই সময়। ঠিক বলছি তো নাকি? তোমার পড়াশোনার উপরে তোমার রেজাল্ট হবে। সারা বছর ইউনিফর্ম পরে তুমি স্কুলেতে গেলে রেজাল্ট ভালো হবে না, তোমার পড়াশোনা না হলে ওই ইউনিফর্ম পরার কোনো দাম থাকবে না। তাই হরিচাঁদ ঠাকুর এবার এসে ডেকে বললেন, তাই আগে তোমার চরিত্রটা ভালো রাখা চাই, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা। মানুষ যদি সত্যবাদী হয়ে যায় তাহলে আর কি দুর্নীতি থাকবে পৃথিবীতে? কি কোন কি থাকবে? বেবিচার থাকবে? তোমার সত্যি কথা করতে হবে। তুমি যদি চুরি করো কয়ে দিতে হবে। আমি চুরি করলে আমি কব, আমার পক্ষে আর উকিল দাঁড়াবো, আমি করি নাই, এই যে তুমি এই জায়গা কোর্টে বর্তাবা। একদম হরি ঠাকুর সূক্ষ্ম তত্ত্বটা বলে গেছে। এই জন্যে বলছে, মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগত ভরি, জানাইল এ জগত ভরি। তুমি কৃষ্ণ ভজন করো তাতে বাধা নাই, তুমি রাম ভক্ত হও বাধা নাই। বাবা হরিচাঁদের আদর্শটা একটু ধরে দেখো, এই বাণীগুলো একটু মেনে চলো, দেখো তুমি একটা সুন্দর মানুষ হয়ে যাবে গো। তোমাকে দেখলে সবার ভালো লাগবে, তুমি যেখানে যাবে তোমার দ্বারা জগতের কল্যাণ। তুমি যা করবে, চাকরি করো অসুবিধা নাই, রাজনীতি করো অসুবিধা নাই, শুধু ওই বাণী কয়টা বানিয়ে চল, তাহলে তোমার দ্বারাই জগতের কল্যাণ হবে। তোমার গায়ে কোনো কালির ছিটে লাগবে না, কারণ তুমি তো আকাশ করতে পারবা না। ঠাকুরে কইছে, আমার জীবনে একজন পুলিশ অফিসার পেয়েছিলাম, বাবা কি থানা জানো না, ছোট রিজেন্ট পার্ক, বামফ্রন্ট আমলে 1 মাস আমাকে সিকিউরিটি দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, বিশেষ কারণ আমি তখন একটা চা ছিল 50 পয়সা, 50 পয়সার 1 কাপ চাও আমি সেই অফিসারকে খাওয়াতে পারিনি। তখন আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি আমার পয়সার একটা চাও খাচ্ছেন না, কারণ কি? ছোট
তখন উনি ছলো ছলো নয়নে, মুসলমান কিন্তু লোকরা, নামটা আমার মনে নাই আজ, বলছে আমি যখন ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের জন্য পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম, আমার জয়েন্ট লেটার এসেছিল, আমি আমার মুর্শিদের কাছে গিয়েছিলাম, পীর, আমরা যেমন গুরু বলি ওনারা বলে মুর্শিদ, পীর, গিয়ে আমি দেখালাম, ছোট বাজা আমার কথা শোন ভালো করে, যে আমি তো ডাইরেক্ট পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, আমার জয়েন্ট লেটার এসেছে, আমি কি করব? বলো আমার মুর্শিদ একটা কথাই বললেন, করো, পুলিশের চাকরি করো, আমি বাধা দেব না, কিন্তু যেটুকু বেতন পাও, বেতন ছাড়া কারো পয়সার এক কাপ চাও খাবে না, কথা দাও। বলে আমার মুর্শিদের চরণে আমি চুম্বন করে, আমরা প্রণাম করি, ওরা চুম্বন করে, আমি কথা দিয়ে এসেছিলাম আমি বেতন ছাড়া কারো এক কাপ চাও গ্রহণ করব না। এই বাংলার পুলিশ খালি গুরু বাক্য মানলে কি হয়? তাহলে হরিবাক্য যদি সারা পৃথিবীর মানুষ মানে কি হবে? আরে লাগে আর কিছু? মালা তিলক যদি তুমি সত্যি সত্যি ভালো না হও, তাহলে ওইসব না পড়াই ভালো, কারণ ওসব পড়লে মানুষ তোমার ভালো ভাববে, আর তোমার দ্বারা যখন খারাপ কাজ হবে একজন প্রকৃত ভালো সাধুর বদনাম হবে, তখন প্রকৃত ভালো মানুষের বদনাম হবে। ও দেখা আছে আমার, ওই আষাঢ় মালা নিয়ে আমার গ্রামে আইছিল একজন ছোট, আরে আমারই টাকা মারিয়ে নিয়ে গেছিল ৩৫০০, সে আজকের থেকে ৩০ বছর আগে, সে তোমার ৩৫০০-এর দাম ছিল। এই জন্যে পোশাকেই যে সাধু হয়ে যায় এটা ভাববেন না, আচরণে সাধু। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মনমনা ভুক্ত নপুণ্য ন পাতকা। মতুয়াদের ত্যাগের পোশাক, গামছা পরে, খালি গায়ে দুলা মাখে, তো ত্যাগের পোশাক, ত্যাগাশ্রিত ভোগ, ত্যাগকে মনের মধ্যে আশ্রয় করে তার সংসার বলে এইটাকে ভোগ করো, দেখবে কি আনন্দ, তোমার ইচ্ছা পূর্ণ হোক। সারা ভারতবর্ষে ১৪০ কোটি মানুষ থাকলে তার ৫ কোটিও তো সন্ন্যাসী নাই, তাহলে ১৩৫ কোটি মানুষ কি ঈশ্বর উপলব্ধি করতে পারবে না সংসার করে বলে? এটা হয় শুধু সন্ন্যাসীরা ঈশ্বর খুঁজে পাবে, যারা সবার খাবার জোগাড় করে তারা কি বাদ যাবে? এই জন্য আদর্শ গার্হস্থ ধর্ম সর্বধর্ম সার, সেই ধর্ম হরি ঠাকুর করিলেন প্রচার। কেমন করিয়া সংসারে তারে তুমি পাবে, তার সুন্দর একটা দর্শন হরি দিয়ে গেলেন ভবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। তুমি বছর বছর ধরে পাহাড়ের গহ্বরে সাধনা করে যা না পাবে, এই সংসারে থেকে তোমার তাই হবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। আমার ঠাকুরের বাণী যদি কেউ মেনে নিতে পারে, সে একদিন হরিতুল্য হয়ে যাবে। যদি কেউ পূজা দেয় তারে শ্রীহরি সেই পূজা পায়। কত বড় কথা, কত ভালো কথা। শুধু কথাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া দরকার, সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দাও। বলে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এই দুটো লাইন এক জায়গা হরিলীলামৃতে লেখা নাই,
যদি হরিলীলামৃত থাকে ওই জায়গায় নিয়ে এসে 3-4 লাইন 5-6 লাইন আগের এক লাইন আর 5-6 লাইন পরের এক লাইনে যেয়ে মিলিয়ে লিখে হয়। কি লেখা আছে? সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, প্রেম দাতা নিত্যানন্দ তার সমীপধারে, হরিকে হরয় সে হরি ভক্তি দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি, হরি গৌর হরি, হরি চাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। সবাইকে হরি বলে এসেছে, কত বছর আগে লেখা, কাউকে নকল বলেনি। তোমরা যেন এই হরিকে নকল না ভাবো, তাই জোর দিয়ে আসল বসিয়েছে। ছোট একটু উঁচু করে রাখ, বেশি বাঁচতেছে। হ্যাঁ, আমি একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি। এই শীতের আগের শীতে আমার স্ত্রীর জন্য একটা শাল কিনে আনলাম। ওই যে কাশ্মীর থেকে এসে দোকান দেয় না, এদিকে বসে কিনা জানি না, বনগা বসে, চাকদা বসে, কাশ্মীরি শাল পাওয়া যায়। একটা সুন্দর শাল, কালারও যেমন অরিজিনাল শাল। আপনি এইভাবে ধরলে কিন্তু ফুলে উঠবে, হাতের মধ্যে ফুলে ফুলে উঠবে। ওই শালের কালারটা দেখে আমার বড় শালী সে এসে বলল, এত সুন্দর শাল গো, একটা কিনলে আমার জন্য টানতে পারলেন না? আমি ওরে কথা দিলাম, সামনের বছর তোমাকে এই শালই কিনে দেবো একটা। ঠিক উনি প্রত্যেক বছর ওই ঘর ভাড়া নিয়ে ওখানে বিক্রি করেন। আমি গেলাম, গিয়ে বললাম, ওই আগের বছরের শাল নিয়ে গেছি সাথে। বললাম, এই শাল কি আছে? বলছে, एकदम असली माल लेके आया हम। अब देखिए बाबूजी, एकदम असली माल है। जो माल आपको पिछले साल हम दिया था, एकदम वो कंपनी का माल, एकदम असली माल है। আসল মাল, তার মানে আগেরটা নকল হয়ে গেল নাকি? কব কারে আমি? উনি ট্রেনে বের করে একদম অরিজিনাল সেই মাল, সেই শাল। তাহলে উনি আসল শব্দটা ব্যবহার করলো কেন? যে আগে যেটা দিয়েছি ঠিক সেইটা, এটাকে বুঝাবার জন্য একদম বাবু असली माल है, पिछले साल जो साल आपको दिया था एकदम सही साल आपको लिए हम लेके आया, ले जाइए बाबूजी। আমিও দেখলাম সিল মারা আছে, সেই একই মাল ধরে দেখলাম, একই সাল একই কালার। এতে কি ওই আগে যেটা আমার বউয়ের জন্য কিনছিলাম ওইটা নকল হয়ে গেল নাকি? নাকি তারক গোসাই এটাই বুঝাতে চেয়েছেন। যাদের হরি বলে আসলাম, রাম কৃষ্ণ গৌরাঙ্গ, এতদিন হরি, আমরাও বলি হরি। হরিচাঁদ সেই আসল হরি, প্রেমানন্দে বলো হরি হরি। তখন একটা অবতার নমশূদ্রের ঘরে মানে নাকি সবাই? হরি লীলামৃত খানা কলকাতা কোনো জায়গায় ছাপাতি দেয় নাই। ভাবতে পারেন, এক সাহেবের পেশে যাইয়ে কিছু বেশি টাকা দিয়ে তারপরে ছাপানো হয়েছে। সেই সময় এই জন্যে আমার তারক গোসাই লিখেছেন, সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, সবাই হরি। প্রেমদাতা নিত্যানন্দ তার সমীভারে, হরিকে হরয় হরিভক্ত দ্বারে।
নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। নকল শব্দ কোথাও উচ্চারণ নাই। যাক, যেভাবে প্রশ্নপত্র সভায় করেছিল এক এক করে ধরে ধরে জবাব দেওয়া হলো। এইবার তাকে নিয়ে মনে আছে ভাবো, দুজন মিলে সবার তলে মিলন গীতি গাবো। সঙ্গপনে তোমার শোনে মানে মানে আমার মিলন